নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতির মামলা তুলে নিয়ে তার সব অপরাধ নিজেদের কাঁধে তুলে নিয়েছে ডিপার্টমেন্ট অব জাস্টিস। এমন মন্তব্য করেছেন ম্যানহাটনের সাবেক সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রেবেকা রাইফি। শনিবার MSNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এদিকে ABC নিউজের এক আলোচনায় অংশ নিয়ে মেয়র অ্যাডামসের মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের নিন্দা জানান সাবেক ফেডারেল প্রসিকিউটর নিয়ামা রাহমানি। তিনি বলেন, এই ঘটনায় আইন ও রাজনীতির সীমানা লঙ্ঘন করে দুর্নীতিকেই প্রশ্রয় দিল ডিওজে। একে একে 7 প্রসিকিউটরের পদত্যাগও থামাতে পারল না জাস্টিস ডিপার্টমেন্টকে। নিজেদের অবস্থানে অটল থেকে অবশেষে শুক্রবার মধ্যরাতে অ্যাডামসের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে ফেডারেল বিচারকের কাছে কাগজ জমা দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। মামলা প্রত্যাহারে প্রতিষ্ঠানটির সরাসরি কর্তৃত্ব না থাকায় মেয়রের দুর্নীতি অভিযোগগুলো সরাতে পারেনি তারা। তবে এখান থেকে এই সংক্রান্ত প্রস্তাবনা লিখে সুপারিশ করতে পারার সুযোগ রয়েছে ফেডারেল বিচারকের কাছে। এরপর বিচারক সই করলেই প্রক্রিয়াটি সামনে এগোবে। অ্যাডামসের দুর্নীতির দায় নিজেদের কাঁধে তুলে নিয়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব করেছে ডিপার্টমেন্ট অব জাস্টিস। এমনটাই মনে করেন ম্যানহাটনের সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও নিউ ইয়র্ক ল স্কুলের প্রফেসর রেবেকা রাইফি। তিনি বলেন, বেআইনিভাবে কোনো ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করার কোনো সুযোগ নেই ডিওজির। সে কারণেই মূলত এতগুলো পদত্যাগের ঘটনা ঘটেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রসিকিউটরদের সাহসী পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, 7 জন প্রসিকিউটরের পদত্যাগ এটি প্রমাণ করছে যে বর্তমান প্রশাসনের অধীনে দেশের আইন কতটা অরক্ষিত। ABC নিউজের আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে জাস্টিস ডিপার্টমেন্টের নিন্দা জানান সাবেক ফেডারেল প্রসিকিউটর নিয়ামা রাহমানি। তিনি বলেন, অন্যায়ের পক্ষে ডিওজির এই বেপরোয়া পদক্ষেপ একটি কালো অধ্যায় হয়ে থেকে যাবে। তিনি বলেন, এর আগে মামলা প্রত্যাহারের জন্য ফেডারেল প্রসিকিউটরদের হুমকিও দেওয়া হয় ট্রাম্প প্রশাসন থেকে। ফলে ক্ষমতার দৌরাত্মে প্রেসিডেন্টের আস্থাভাজনরা অপরাধ করেও ছাড়া পেয়ে যাবে দেশের জনগণের কাছে এমনটা প্রত্যাশিত নয়। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।